যাদের লাইফস্টাইল নষ্ট, যাদের পক্ষে সম্ভব প্রসেসড ফুড খাওয়া, আমরা ছোটোবেলায় বার্গার স্যান্ডউইচের নামও শুনিনি। আর ওই যে কৃষক, তার পক্ষে গিয়ে এই পিজা হাট, বার্গার কিংয়ে যাওয়া সম্ভব না, কেএফসি বিএফসিতে যাওয়া তার পক্ষে সম্ভব না। তো এখন কথা হলো, যারা এখানে আসে এই যে প্রসেসড ফুডগুলো খায়, আমার আলোচনাটা তাদের জন্যে। কৃষক শ্রমিকদের আলোচনা আলাদা, ওদের সমস্যা ভিন্ন, ওরাদের পুষ্টির অভাব। তো আমাদের আলোচনায় কৃষকদের অংশ কি? আপনারা ন্যাচারালি কৃষি করেন, দেখবেন আপনাকে আমরা সম্মান দিব জমিদারের মতো। কারণ আমরা যাই বলবো, ভাই আপনার এই ন্যাচারাল কৃষি থেকে আমাকে একটু সবজি দেন ভাই, ভাই আমি এই ধানটা থেকে আমাকে একটু চাল করে দেন ভাই, আমাকে আমি লাল চাল খুঁজে পাচ্ছি না, কেমিক্যাল মুক্ত দেন। তো আপনারা যখন এইগুলো করবেন তখন আপনাদের মাথায় তুলে নাচবো। তো আমাদের যে কে প্রাকৃতিক কৃষি কিন্তু আছে, অনেকে হয়তো জানেন না। তো যখন কৃষক ওনারা বা যারা গ্রামের মানুষ, তারা যখন দেশি মুরগি দিতে পারবে আমাদেরকে, দেশি মুরগির ডিম দিতে পারবে, দেশি হাঁসের ডিম দিতে পারবে, তখন তাদের কাছে আমরা হাত পাতবো, ভাই আমাকে দেন, ভাই আমাকে দেন। বুঝতে পারছেন? আর হচ্ছে তাদের জন্যে, তাদের যে পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য তাদের আর্থসামাজিক অবস্থা পরিবর্তন করতে হবে, তাদের অভাব দূর করতে হবে, তাদেরকে ভালো খাবার দিতে হবে, যাতে যতটুকু পরিশ্রম সে করে সেই তুলনায় সে অতটুকু খাবার যেন খায়, যার ফলে তার যেন ঘাটতি না হয়, তার জন্য ইনফেকশাস ডিজিজগুলো না হয়, তার জন্য ইমিউনিটি ভালো থাকে, তার জন্য শক্তি সামর্থ্য ভালো থাকে। তো তাদের তো খেতে পেয়ে রোগ হয়নি, তাদের হয়েছে না খেতে পেয়ে পুষ্টির অভাবে, পুষ্টির ঘাটতিতে, এবং হাইজিন জানে না তারা।